হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি ডায়েটিশিয়ান অ্যান্ড ইয়োগা ট্রেনার রুমা নন্দী। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এখন রোজকার যে প্রত্যেকেরই সুগার প্রবলেমটা আছে। সুগার সবারই আছে, ছোট বড় যে কোনো এজের। তো সুগার পেশেন্টরা ওষুধ তো খান নিয়মিত, সেটা তো আছেন, কিন্তু খাবার দাবার তারা একদম বন্ধ করে দেন যে এটা খাবো না বাবা, তাহলে সুগার বেড়ে যাবে, ওটা করা যাবে না। কিন্তু না, খাওয়া দাওয়া আপনারা সব করতে পারেন। শুধু আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যে মিলটা নিচ্ছেন সেটা আপনারা দিনে একসাথে অনেকটা পরিমাণ না নিয়ে কোয়ান্টিটিটা আপনারা 6টা স্টেজে ভাগ করে নিতে পারেন। 6টা স্টেজে কি করে ভাগ করবেন না, প্রথমে হচ্ছে ব্রেকফাস্ট। আপনারা চাইলে যদি ওয়ার্কিং হন বা বাড়িতে থাকেন তো চেষ্টা করবেন 8টা থেকে 8:30টার মধ্যে আপনাদের ব্রেকফাস্ট নিয়ে নেওয়ার। দেন লাঞ্চ 12:30 থেকে মোটামুটি 1:30টার মধ্যে আপনাদের লাঞ্চটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর হচ্ছে ডিনারটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন 8:30 থেকে 9:30টার মধ্যে করে নেওয়ার। তো এটা হচ্ছে গেল মেজর মিল, এবং 3টে এর মাঝখানে মাইনর মিল নিতে হবে। 3টে মাইনর মিলে আপনাদের কী থাকবে? 3টে মাইনর মিলে থাকবে, টাইমটা হচ্ছে আপনাদের স্লটের মোটামুটি আপনাদের 10টা থেকে 11টার মধ্যে একটা মিল থাকবে। সেটা আপনি ফল নিতে পারেন, হালকা কিছু খাবার নিতে পারেন। একটা থাকবে আপনাদের ইভিনিংয়ে মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে। আর থাকবে লাস্ট হচ্ছে আপনাদের ঘুমোতে যাওয়ার আগে আপনারা 1 গ্লাস দুধ নিতে পারেন। তো এইটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা দেখবেন অনেকটা উপকার পাবেন। আর খাওয়া দাওয়ার পরিমাণটা আপনাদের কিন্তু কার্বোহাইড্রেট ভাত, রুটি এই ব্যাপারগুলোকে একটু কম করে আপনারা শাক সবজি, ফলমূল এইগুলোর দিকে বেশি নিজেদেরকে কনভার্ট করতে পারেন, আপনাদের খাওয়া দাওয়াটা শিফট করতে পারেন। তো এইটা ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন আমার চ্যানেলটাকে। আর অনেক ভালো থাকবেন। আবার পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।